নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি এমন একটি রোমান্টিক সিনেমা নিয়ে কথা বলবো, যেই সিনেমাটা ম্যাচিওর, যেই সিনেমাটা বোঝাবে মানুষকে। মানে আমরা কিন্তু এরকম অনেক লাভ স্টোরি দেখেছি, যেই সব লাভ স্টোরিতে মানে সবসময় মেয়েদেরকে দোষ দেওয়া হয়, যে একটা দিক দোষ দেওয়া হয় আর একটা দিক তারা কিছু করে না। কিন্তু এই সিনেমাটিতে, আমি সিনেমাটির নাম বলছি লাভার, তো এই সিনেমাটিতে দেখানো হয়েছে যে মেয়েটিরও যেরকম দোষ ছেলেটিরও সেরকম দোষ। মানে মেয়েটিকে কিন্তু একেবারে খারাপ বলতে পারবো না, ছেলেটিকেও খারাপ বলতে পারবো না। আমরা ছেলে, মানে আমি তো ছেলে, আমি ছেলে হয়ে বলছি যে একটা ছেলে মানে যখন রিলেশনে যায়, কিছু কিছু ছেলেরা না ব্যাপক পজিটিভ হয়ে যায়, তা সন্দেহ করে সেই তার গার্লফ্রেন্ডকে বা ভালোবাসার মানুষকে। তো এইগুলো তো হতেও পারে। দেখো, একটা আমরা ভালোবাসি, ভালোবাসার মানুষ সে থাকতেই পারে, কিন্তু তার তো একটা আলাদা লাইফ আছে, আমরা তো সেইটাই তো বাধা দিতে পারি না। তা এরকম ভুল হয়তো আমিও করেছি আগে, বা যখন অল্প বয়স ছিল তোমরাও করেছো। তো এই সিনেমাটা দেখো, আমি বলবো দেখো। আমি দেখে সত্যিই মানে অনেকক্ষণ মুড অফ ছিল আমার, বুঝতে পারলে? তো আমি বলবো বেশ ভালো। মানে লাস্টে ছেলেটার জন্য দুঃখ হবে, কিন্তু একটা হাসিও থাকবে, এটা বলতে পারি। আর এই সিনেমাটায় ডিরেক্টরকে আমার সবথেকে ভালো লেগেছে। মানে মানে প্রত্যেকটা সিনেমায়, আমি লাভ স্টোরির কথা বলছি, 96 বাদে প্রত্যেকটা সিনেমায় না এরকম মানে এরকম গল্প কেউ বলতে পারেনি। প্রত্যেকটা সিনেমায় মানে যে মেয়েকে হচ্ছে দোষী করবে, ছেলেটাও থাকবে মানে খুব ভালোবাসে, এরকম দেখানো হয়েছে। কিন্তু এইটা যে ম্যাচিওর লাভ স্টোরি, এটা দেখলে বুঝতে পারবে। এখানে দেখানো হবে যে কলেজ লাইফে ছেলেটার মেয়েটার প্রেম হবে। এবার প্রথম প্রথম কিন্তু সব কিছু ভালো থাকে, প্রথম প্রথম রিলেশানে সব কিছু ভালো, সব কিছু সুন্দর লাগে, তখন ঝামেলা হয় না। কিন্তু যত দিন এগোতে চায়, ঠিক আছে, তখন কিন্তু ঝামেলা আস্তে আস্তে শুরু হয়। মেয়েটা তার বন্ধুদের কাছে হয়তো বলছে, গল্প করছে কারোর কাছে, ছেলেটার কী করে লাভ স্টোরি শুরু হয়েছিল। তার পরক্ষণেই কিন্তু ছেলেটা এতটা পজিটিভ, ছেলেটার কিছু কথাতে ও হার্ট হচ্ছে। মানে বুঝতে পারছো? মানে আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে কিন্তু আমরা পরিবর্তন হই। এই সিনেমাটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই দিকগুলো বেশ ভালো লেগেছে আমার, বেশ ভালো লেগেছে। আমি বলবো এখানে মেয়েটার দিকটা ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে একটা মেয়ে কেন ব্রেকআপ করেছে, মানে একটা কারণ আছে, যে এমনি এমনি কিন্তু ব্রেকআপ করেনি, কারণ আছে, ঠিক আছে? তা এখানে ছেলেটার দিকটা দেখলেও খারাপ লাগবে। আমি বলবো ছেলেটা কিন্তু ভুল করে, ছেলেটা পজিটিভ, প্রতিবার ভুল করে, ছেলেটাই সরি চায়। এটা ব্রেকআপে দেখবে বেশিরভাগ ছেলেরাই সরি চায়। কিন্তু ছেলেটার লাস্টে, মানে ছেলেটা কিন্তু সরি চাইবে লাস্টে মেয়েটার একটা কথায়। মানে সেটা না, মানে আমি আর বললাম না, তোমরা দেখো, ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে, এখন ফ্রিতেই অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো হিন্দি ডাবিংয়ে। আমি বলবো বেশ ভালো সিনেমা, ব্যাপক সিনেমা, এটা দেখো তোমরা। এই সিনেমাটি মানে ম্যাচিওর লাভ স্টোরি, আমি বারবার বলছি, খুব ভালো লাগবে। এখানে মেকিং বলো, সব কিছু সুন্দর। মানে নায়ক নায়িকা তাদের নাম আমি জানি না, আমি বলবো কিন্তু এই সিনেমাটা বেশ ভালো লেগেছে আমার। আমার কিন্তু কিছুদিন আগে তামিল ইন্ডাস্ট্রিতে বেবি বলে একটি সিনেমা হয়েছিল, সেখানে দেখানো হয়েছিল মেয়েটার দোষটা। কিন্তু আমি বলেছিলাম যে সেইটাও ডিরেক্টরটা ভালো করেছিল, কিন্তু মেয়েটার দোষটা সেটা বোঝা গিয়েছিল। কিন্তু এই সিনেমায় মেয়ে মানে যে হিরোইন, তার কিন্তু দোষ নেই। লাস্টের সিনটায় গিয়ে ছেলেটার জন্য সত্যি দুঃখ হবে। সেই পরিবর্তনটা, মানে একটা কথায়, মেয়েটার কথায় ছেলেটার যে পরিবর্তন, মানে যেই ছেলে মানে মেয়েটাকে সরি সরি বলে বারবার সরি বলছিল, ঠিক আছে, তো সেই পরিবর্তনটা কিন্তু আমার বেশ লেগেছে। তারপরে 2 বছর পরে একটা সিন দেখানো হয়েছে, মানে সেখানে না ছেলেটার জন্য একটা মায়া হবে, মানে কেঁদে ফেলবে, হয়তো যারা ইমোশনাল বেশি কেঁদে ফেলবে এটা বলবো, কিন্তু একটা ভালো লাগা কাজ করবে, এটা বলবো। একটা শান্তি আছে, মানে এই সিনেমাটা দেখে আমার সত্যি খুব শান্তি আছে। আর যাদের হয়তো এরকম ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ তো নানা রকম হয়, আমি জানি না, ঠিক আছে, দেখো আমাদের যখন আমাদের ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ হয়, তখন না আমরা ছেলে বা মেয়ে প্রত্যেকে আমরা নিজেদের দিকটা দেখি। তা এখন প্রত্যেকটা ছেলেকে বা মেয়েকে আমি বলছি, এই সিনেমাটা একবার দেখো। যাদের এরকম টাইপের ব্রেকআপ হয়েছে, তারা না তাদের দিকটাও বুঝতে পারবে, তারা কেন ব্রেকআপ করেছে। তা আমার তো মনে হয় যে 2 বছর পরে বা 3 বছর পরে ব্রেকআপ, মানে যে ভালোবাসার মানুষের সাথে যদি দেখা হয়, যেন একটা হাসি লেগে থাকে, যেন যে মানে টক্সিক রিলেশান এইগুলো তো না থাকাই ভালো। তা বেশ ভালো লেগেছে এই সিনেমাটি। আর আমি বলবো যে মানে মানে হ্যাঁ, যে মানে মিল করানো তো যেত, কিন্তু ভালো লেগেছে আমার এই ডিরেক্টর যেটা বলতে চেয়েছে। আর নিউ জেনারেশান মানে যাদের, ঠিক আছে, মানে না দেখে একেবারে প্রেম, মানে কত কিছু করে ফেললো ফিজিক্যালি, তারপরে মেন্টালি, যাই হোক, ঠিক আছে, মানে এই সিনেমাগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। মানে কী কী আঘাত হতে পারে, যে কিছু আমরা হয়তো আজকে ভুল করছি, ঠিক আছে, সেটা সেটা আমরা আনন্দ করে করছি, সেটা পরক্ষণে কীভাবে যে এফেক্ট করতে পারে আমাদের উপর, সেটা ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আর এখানে বেশি করে আমি বলবো যে বান্ধবী, মানে মেয়েটার যে বান্ধবীগুলো,
এখানে সত্যিকারের বলছি সেরকম দেখানো হয়েছে। কিছু কিছু বান্ধবী থাকে মেয়েদের, দেখবে তুই ওর সাথে করছিস তোর লাইফটা কী হবে, তুই ওই ছেলেটার সাথে প্রেম করছিস তোর লাইফটা কী হবে, এরকম ভাঙানো বান্ধবী থাকে। তা আমার দারুণ লেগেছে এই সিনগুলো, ডিরেক্টর ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আমি বলবো বেশ ভালো। তাছাড়া বেশ মানে দুদিকটাই, ছেলেটার মেয়েটার দুদিকটাই ভালো করে ফুটিয়ে তুলেছে ডিরেক্টর। আমি বলবো বেশ ভালো সিনেমা, লাভার। তা তোমরা দেখতে পারো, তোমাদের আর যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।